রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কেঁপে ওঠে গাজীপুরের কাপাসিয়ার রাউতকোনা গ্রাম। একটি ভাড়া বাড়ির ভেতরে পড়ে আছে 5টি নিথর দেহ, স্ত্রী, 3 মেয়ে আর শ্যালক। ঘরের দেওয়ালে রক্তের ছাপ, চারিদিকে ছড়িয়ে ছিটে থাকা আতঙ্ক আর কান্না। পরিবারের সন্দেহের তীর দ্রুতই ঘুরে যায় পরিবারের কর্তা ফোরকান মোল্লার দিকে। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ। তারপর শুরু হয় এক রুদ্ধশ্বাস অনুসন্ধান। তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তকারীরা জানতে পারেন হত্যাকাণ্ডের পর ফোরকান গাজীপুর থেকে ঢাকার দিকে যান। এরপর একটি সাদা প্রাইভেট কারে করে পৌঁছে যান পদ্মা সেতুতে। 11ই মে সকাল পদ্মা সেতুর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এক রহস্যময় দৃশ্য। সাদা শার্ট, কালো প্যান্ট পরা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে ধীরে ধীরে সেতুর রেলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকেন, এরপর নিজেই মুঠোফোনটি রেলিংয়ের পাশে রেখে দেন। চারপাশে তখন শুধু নদীর গর্জন আর বাতাসের শব্দ। তারপর এক লাফ। পদ্মার উত্তাল পানিতে মিলিয়ে যায় সেই ব্যক্তি। পরে তদন্ত পুলিশ নিশ্চিত হয় তিনি ছিলেন ফোরকান মোল্লা। গাজীপুরে পুলিশ সুপার শরীফুদ্দিন জানান, পদ্মা সেতুর মাঝামাঝি স্থান থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি ফোরকানের। এক ট্রাকের হেল্পার সেটি পড়ে থাকতে দেখে তিনি তুলে নিয়েছিলেন। পুলিশের ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী, 3 কন্যা সন্তান ও শ্যালককে হত্যার পর আত্মহত্যার উদ্দেশ্যে পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন ফোরকান। তবে এখনো মেলেনি তার মরদেহ। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, অভিযুক্ত ফোরকান প্রথমে পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেন। পরে গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে একে একে তাদের হত্যা করে পালিয়ে যায়। পুলিশের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও পরকীয়াজনিত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। মুইন তাজদিদ, চ্যানেল আই।